বেড়াই উঠে দোকানটা খুললে সারছি না কয় বাহি দেন। তে অহনো বুঝে না, আর বুঝবো কবেতে? হাফ প্যান্টে ফুল প্যান্ট আইয়া পড়ছে, অহনতে বুঝে না। আমিন কর, আওয়াজটা কম হয়, জোরে কর। লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবেন। আপনি কিন্তু কম আওয়াজ দিতে আছেন এই বছর। তো যেই কথাটা কইতাম ইসলাম তৈরি, দাউদ নবীর কণ্ঠ কি অসুন্দর না সুন্দর? কথা কেন অসুন্দর না সুন্দর? আরো কথা আছে তো কইলিটা। দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে। ওনার আসমানি কিতাবের নাম হলো জাবুর। আমাদের আসমানি কিতাবের নাম কি? মাশাআল্লাহ, সচেতন নাগরিক। আমাদেরটার নাম হইল কোরআন, আর ওনারটার নাম কোরআন শরীফ। থ্যাংক ইউ। কোরআন শুধু কোরআন বলা আদবের খেলাফ। কোরআন কি বলতে হবে? আর না হইলে তো কোরআন মাজিদ। কোরআন মাজিদ, কোরআনুল কারীম, না হইলে কোরআন শরীফ। আর বাইরে যাওন যেত না, তাহলে আদবের খেলাফ হইব। কন সুবহানাল্লাহ। যিনি মনে করাই দিছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন ওনাকে কবুল করে, সবাই কোন আমিন। তো আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন, আর দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর শরীফ। জাবুর সুবহানাল্লাহ কয় না? তো উনি নদীর কিনারও গেছে। কি আর কিনারো? আর কথা কয় না লোকটি কি তা মরহুম। আপনি কি মুহ ফান দিয়া রাখছেন? আরো 4-5টা ফান দেন না। ফান্ডের লেগে বেড়া কথাই কইতো ফান্ডানটা ডিফা ফুরিয়া গেছে গা। হালবারটা দেখ সত্যি। আরে হালান না চুপটা দিয়া। পিছনের তারা আলেমুল আমার একটু সহযোগিতা করেন বেশি। ওদের আওয়াজ দিয়েন, আমিন কর। দিছে দিছে, মারহাবা কর। তো দাউদ আলাইহিস সালাম নদীর কেনারো গিয়া বইয়া বইয়া 16 কোটি খেলে নাকি। আমরা তারা তো সমান জায়গা পাইলে লগে লগে গড়াই কেলায়। আরে আইতে কটা শিশুর দানা লই আইস, না হইলে মার্বেল লই আইস, আইয়া সেরে বইয়ে খেলা। আর দাউদ নবী আহা, তিনি নদীর কিনারে বৈশা সুললিত কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, মৃদুমন্দ বাতাসে জাবুর তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। মানুষগুলো তাকিয়ে দেখলো নদীর কিনারে কাঁধ ফালাইয়া, একেবারে নদীর কিনারে মাছেরা কান ফালাইয়া সব মাছ নদীর কিনারে এসে জমে গেছে। দাউদ নবী জাবুর শরীফ তেলাওয়াত করে, আর মাছগুলা ওনার তেলাওয়াত শুনতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাউদকান্দির মুসলমান, গৌরীপুরের মুসলমান, ইলিটগঞ্জের মুসলমান, বাতাকান্দির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ এই জিনিসটাও দিছে বেশি। বন্ধু মন দিয়ে শুনো, ইউসুফ নবীর জামানায় সৌন্দর্যের বড় চাহিদা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নবীরে এমন সুন্দর দিছে, আমার আগে আমার ভাই আবু বকর সিদ্দিক আল কাসেমি উনি বলে গেছে, যত সুন্দর আছে সুন্দরের অর্ধেকটা আমার ইউসুফ নবীরে দিছে। আদম আলাইহিস সালাম ওনার আবুল বাশার, উনি মানুষের আব্বা, উনি মানুষের আবুল বাশার। আদম সফিউল্লাহ,
নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, আমার নবীর সুন্দর চেহারা দিছে নাকি দিছে না? প্রমাণ আছে নাকি নাই? আবার খেয়াল করে শোনেন, আল্লাহর নবী এশার নামাজ শেষ করে, ওই যে কইসলাম বেশি মানুষ হইলে জ্বালা বেশি, মসজিদের ভিতরে বালা, ঘর হইলে আরো বালা, দুই চারজন লইয়া কথা কয় আমি রে বালা। আমিন কর, আহা জুড়ে কর। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে, এখন আমার নবীর সুন্দর দিছে নিও, কথা কথা দিছে নি। একদিন আম্মা জানা আয়সা, আমাদের আম্মা শুধু আম্মা, এবির বয়স কম বুদ্ধি বেশি, মাত্র 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজি ইন্তেকাল করছে, মাত্র 9টা বছর, কয়টা বছর? মাত্র 9টা বছর আম্মায় সংসার করছে। নবীজি একদিন ডাক দিয়া কয়, ও তোমরা শুধু আম্মারে চিনছনি? কয় হ, আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা। এদুর চিনছ? আবার আয়েশার বুদ্ধি কত শুনছনি? আমরা কই না, শুনছি না তখন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় গন্ধ ছড়ায় না, লবণ ছাড়া তরকারি হইলে তরকারি মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? কি মজা করে আল্লাহর নবী কথাটা গুছাই আনছে। আল্লাহর নবী কয়, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, অর্থাৎ তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আয়েশা এমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা জান আয়েশা ছাড়া ইসলাম হয় না। ওলামায়ে কেরাম জানে 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। এই ফ্যামিলিগত যত কথা, স্বামী স্ত্রীর যত সম্পর্ক, সবগুলো কথা আমার আম্মা আয়েশা জানাই দিছে। নাইলে বাংলার মুসলমান ফরজ গোসল কেমনে করা লাগে জানতে পারত না, কখন গোসল ফরজ হয় এইটাও জানতে পারত না, ঠিক কিনা? সব আম্মা জান আয়েশা শিখাই দিছে আমাদেরকে। বড় দামি আম্মা আমাদের, উনি বড় বুদ্ধি ছিল। আম্মার আয়েশা, আম্মা জান আয়েশার সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি। এই আম্মা জান আয়েশা নবী আসার নামাজ পড়া ঘর হইছে, আম্মা জান আয়েশার ঘর ঢুকছে, প্রচন্ড গরম। আম্মা জান আয়েশায় ডাক দেয়া, নবীজি ডাক দেয়া কয়, আয়েশা ও আয়েশা, আসো আসো আসো, ঘরের বাইরে পাটি বিছাও, প্রচন্ড গরম, চলো আরাম করি। নবীজির জন্য পাটি বিছানো হইল। নবীজি গেলেন, আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা আস্তে করে চুলের মাঝে বিলি কেটে দেয়। আম্মা জান আয়েশা নবীজির সাথে মজার মজার আলাপ করে, বলো সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী শুইলে একলগে কত কথা কয় না, এ কত কথা। আম্মা জান আয়েশা নবীজির লগে মজার মজার আলাপ করতেছে, কই ইয়া রাসূলুল্লাহ, সব সময় তো আপনার সুবিধা মতো পাই না, অনেক সময় আপনি আসেন, অনেক সময় থাকেন না, ঝামেলা থাকে, লোকজন থাকে, আর যে আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, কটা কথা জিগাইতাম। কই জিগাও না, কথা কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না, চিন্তা করছিলাম, আমি একটা চিন্তা করে দেখলাম, আপনি তো নবী না? কয় হ। কত আপনি নবী? এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো, প্রচণ্ড আওয়াজ। এই ফ্যানটা বন্ধ করে দাও, হুজুরটা কুদুর গরম লাগুক, বুঝুক আমি কি অবস্থায় আছি, বন্ধ করে দাও।
দেখছেন এতক্ষণ তো আপনারা চিন্তা করতেছেন হুজুরে আস্তে আস্তে কথা কয় করে জুড়ে কয় ফ্যানে তোর এনে করলে আমরা বন্ধ করতে থামতে এতক্ষণ লাগে পুরো মাহফিলের মানুষের মতো দিই তারা যেমন থামানে যায় না এটাও তো থামে না এটাও বন্ধ করে দাও আমিন কর একটু সহযোগিতা করেন ওলামায়ে কেরাম বদদোয়া দিয়েন না আপনারা গরমে থাকিয়া আমার লাগে বদদোয়া দিয়ে এতক্ষণে আওয়াজটা আমি তো কই কি তারে আমি যে চিল্লাইতেছি আওয়াজ বার হয় না গেলে বার হয় শোনা যায় না